আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এইচএসসি 2025। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং খুব একটা ইন্টারেস্টিং ভিডিও। আমরা আজকে ভিডিওতে দেখব কিভাবে খুব অল্প সময়ে অল্প চ্যাপ্টার প্র্যাকটিস করে হায়ার ম্যাথের 2 পেপারে 200 মার্কস পাওয়া যায়। এই ভিডিওটা দেখে এই স্ট্র্যাটেজি অনুসারে একটু প্র্যাকটিস করলে আমরা ইনশাল্লাহ 200-তে 200 মার্কস এনশিওর করতে পারবো। হ্যাঁ, দেখি একটু আমরা কি আছে। প্রথমে আমরা একটু শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলির নাম লিখে রাখছি। দেখো, আমরা জানি যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে 2025 সালের এইচএসসি। তো ফার্স্ট পেপারে আমাদের চ্যাপ্টার আছে 6টা: ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, অনুপাত, অন্তরীকরণ, যোগজীকরণ। সেকেন্ড পেপারে আছে জটিল সংখ্যা, বহুপদী, কণিক, বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। আচ্ছা, এখন আমরা একটু চেষ্টা করব যে এই 6টা চ্যাপ্টার কিভাবে পড়লে অথবা কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্স একটু কম দিলেও আমরা যেন 100 মার্কস এনশিওর করতে পারি, সেই স্ট্র্যাটেজিটা একটু ফলো করতে চাই আমরা। হ্যাঁ, কারণ তোমাদের পরীক্ষা আছে আর 3.5 মাস, মোটামুটি 105 দিন 6 দিন এরকম আছে তোমাদের সময়। তো আমরা একটু যদি বোর্ড অ্যানালাইসিস দেখতে চাই যে গত 21, 22, 23, 24, যদিও 24 সালে হায়ার ম্যাথ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, 21, 22, 23-এ আমরা যদি একটু দেখি শর্ট সিলেবাসে ম্যাট্রিক্স থেকে এবং সরল রেখা থেকে কয়টা করে প্রশ্ন আসছে একটু দেখো। প্রত্যেকটা বোর্ডের 9টা বোর্ডের অ্যানালাইসিসটা আমরা এখানে লিখে রেখেছি। দেখো, ম্যাক্সিমাম জায়গায় 2টা করে প্রশ্ন আসছে, দুইটা। একইভাবে সরল রেখা থেকে ম্যাক্সিমাম জায়গায় 1টা করে প্রশ্ন আসছে। তাহলে এইটা থেকে আমরা মোটামুটি কনফার্ম এটা বলতে পারি যে ম্যাট্রিক্স থেকে অ্যাটলিস্ট 1টা প্রশ্ন আসবেই গ্যারান্টেড, সরল রেখা থেকে 1টা প্রশ্ন আসবেই মোটামুটি। তাহলে কয়টা প্রশ্ন হলো? 2টা। এইবার যদি আমরা পরের 2টা চ্যাপ্টারে যাই, যে বৃত্ত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। বৃত্ত থেকে ম্যাক্সিমাম সময় 1টা প্রশ্ন আসে। হ্যাঁ, বৃত্ত থেকে ম্যাক্সিমাম সময় দেখো 1টা প্রশ্ন আসছে, এক সময়ে 2টা করে প্রশ্ন আসছে। তো আমরা ধরে নিতে পারি বৃত্ত থেকে ইউজুয়ালি 1টা প্রশ্ন এবার আসবে ইনশাল্লাহ। এরপরে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে দেখো 1টা আসছে, 2টাও আসছে, 2টাও আসতে পারে, 1টাও আসতে পারে, 1টা মাস্ট আসবে, 2টাও আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু এর পরের 2 চ্যাপ্টারে যাই, অন্তরীকরণ, যোগজীকরণ। এখন এখান থেকে আমার অন্তরীকরণ, যোগজীকরণ থাকে হলো আমার সেকেন্ড গ্রুপে, অর্থাৎ গ্রুপ বিতে। অন্তরীকরণ থেকে 1টা প্রশ্ন মাস্ট আসবে, যোগজীকরণ থেকে 1টা প্রশ্ন মাস্ট আসবে, 2টা। আর 1টা প্রশ্ন এরকম হতে পারে অন্তরীকরণ যোগজীকরণ মিক্স করে দিবে, অথবা অন্তরীকরণ থেকে 2টা দিবে, এখান থেকে দিবে 1টা, অথবা অন্তরীকরণ থেকে 1টা, এখান থেকে দেবে 2টা। এই প্যাটার্নে প্রশ্ন আসতে পারে। তার মানে আমরা ধরে নিচ্ছি অন্তরীকরণ যোগজীকরণ থেকে 1টা করে প্রশ্ন মোটামুটি কনফার্ম আসবে। এই হলো ফার্স্ট পেপারের হিসাব। এবার আমরা যদি একটু সেকেন্ড পেপারে যাই, সেকেন্ড পেপারে জটিল সংখ্যা, বহুপদী, এই 2টা থেকে জটিল সংখ্যা থেকে 1টা প্রশ্ন আসবে মোটামুটি গ্যারান্টেড। ভালো করে কথা বুঝি আমরা, জটিল সংখ্যা এই চ্যাপ্টার থেকে 1টা প্রশ্ন আসবে মোটামুটি গ্যারান্টেড, খুব ব্যতিক্রম কোনো কিছু না হলে 1টা প্রশ্ন আসবে। আচ্ছা, বহুপদী থেকে ম্যাক্সিমাম সময় 2টা প্রশ্ন আসছে গত কয়েক বছরে শর্ট সিলেবাসে যে পরীক্ষাগুলি হয়েছে। তো আমরা আশা করছি এই বছরও এখান থেকে 2টা প্রশ্ন আসবে। তার মানে সেকেন্ড পেপারে গ্রুপ এতে এই 2টা যদি আমরা পড়ি তাহলে 3টা সিকিউ কিন্তু আমরা কনফার্ম করতে পারবো। হ্যাঁ, 1টা, এখান থেকে 2টা, 3টা। আচ্ছা, এরপরে আসি কণিক এবং বিপরীত ত্রিকোণমিতি। কণিক থেকে 2টা প্রশ্ন আসবে মোটামুটি গ্যারান্টেড, 99.99% সম্ভাবনা হলো 2টা প্রশ্ন আসার। কণিক থাকে হলো গ্রুপ বিতে, আমরা গ্রুপ নিয়ে পরে আলোচনা করবো ইনশাল্লাহ, ওটাই আমাদের মেইন আলোচনা আজকে। হ্যাঁ, কণিক থেকে 2টা প্রশ্ন আসবে, বিপরীত ত্রিকোণমিতি থেকে 1টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। 2-1বার 2টা করে প্রশ্ন আসছে। দেখেন, এটা তো একদম শর্ট সিলেবাস ছিল। এই 22-23-এ ম্যাক্সিমাম জায়গায় 1টা করে প্রশ্ন আসছে, শুধু সিলেট এবং যশোরে 2টা প্রশ্ন আসছে। আচ্ছা, তো আমরা বলতে পারি এখান থেকে 1টা প্রশ্ন আসবে। আচ্ছা,
সেকেন্ড গ্রুপের দুইটা চ্যাপ্টার স্থিতিবিদ্যা গতিবিদ্যা, এই চ্যাপ্টার দুটাতে বাচ্চারা একটু ভয় পাও তোমরা, এই তো একটু ওয়ার্ড প্রবলেম থাকে, লিখতে হয় কথা বেশি, অঙ্কগুলি একটু বড় হয়। এখন আমরা এখান থেকে দেখব কয়টা প্রশ্ন আসে। স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে একটা দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। দুই একবার এক্সেপশনাল দুই একটা কেস আছে যে দুইটা প্রশ্ন আসছে, ময়মনসিংহ বোর্ডে দুইটা আসছে, দেখো আর কোথাও দুইটা আসে নাই, এখানে কোথাও দুইটা আসে নাই, 22-এ কোথাও দুইটা আসে নাই, একটা শুধু আসছে যশোর বোর্ডে দুইটা আসছে। মানে আমরা বলতে পারি যে যশোর বোর্ড বাদে অন্যগুলোতে একটা প্রশ্ন আসছে, গতিবিদ্যাও তাই। স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে একটা করে ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসবে, হ্যাঁ, তার মানে দুইটা সিকিউ আসবে। এই হলো আমাদের সিকিউ এর হিসাব। আমরা যদি একটু এমসিকিউটা দেখতে চাই, এমসিকিউ যেহেতু আমাদের শর্ট সিলেবাসে 6টা চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপারে 6টা, সেকেন্ড পেপারে 6টা, তো 25টা এমসিকিউ থাকে। অ্যাভারেজ করলে প্রত্যেক চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন মাস্ট আসবে। এখন কতগুলি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আছে যেখান থেকে 5টা বা 6টাও আসতে পারে, আমরা ধরে নিব যে 4টা করে এমসিকিউ মোটামুটি আসবে গ্যারান্টেড, অর্থাৎ এমসিকিউ এর গুরুত্বটা সব চ্যাপ্টারের সমান। দেখো এই 23-এ ম্যাট্রিক্স থেকে 5টা আসছে, ময়মনসিংহে 5টা আসছে, আর রাজশাহী 4টা আসছে, দিনাজপুর 5টা আসছে, আবার সব 4টা আসছে, যশোরে আবার 7টা আসছে। একইভাবে সরল রেখাতে 5টা আসছে, ময়মনসিংহে 4টা আসছে, রাজশাহী 4টা, মানে 4টার নিচে কখনো নামবে না। 4টা করে এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার থেকে মোটামুটি গ্যারান্টেড যে আসবে, কারণ আমাদের শর্ট সিলেবাস চ্যাপ্টার হলো 6টা, এমসিকিউ লাগে হলো 25টা, তো অ্যাভারেজ করলে 4টার বেশি পড়ে, তো 4টা মিনিমাম এমসিকিউ আসবে প্রত্যেক চ্যাপ্টার থেকে। আচ্ছা, আমরা একটু বৃত্ত থেকে দেখি। দেখো বৃত্ত থেকে 4টা আসছে, ময়মনসিংহে 2টা আসছে, রাজশাহী 4টা আসছে, দিনাজপুর 4টা আসছে, অ্যাভারেজ করলে 4টার নিচে কখনো নামবে না। একইভাবে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকেও তাই। আচ্ছা, অন্তরীকরণ থেকেও তাই, দেখো যোগজীকরণ থেকেও তাই, 4টা। আমরা ধরে নিব যে প্রত্যেক চ্যাপ্টার থেকে 4টা করে এমসিকিউ আসবে। একটু সেকেন্ড পেপারে যাই, দেখো জটিল সংখ্যা থেকে 4টা আসছে, 4টা আসছে, 4টা আসছে, দু একটা বোর্ডে 5টা বা 6টা আসছে, এটা এক্সেপশনাল, অন্য চ্যাপ্টারে গিয়ে কমাই দিছে। একইভাবে কণিক এবং বিপরীত ত্রিকোণমিতি ফাংশন থেকে কিন্তু 4টা করে এমসিকিউ প্রত্যেক বোর্ডে আসছে, অ্যাটলিস্ট 4টা আসছে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি স্থিতিবিদ্যা গতিবিদ্যা, এখান থেকে 4টা, 3টা, 4টা এরকমই আসে, দু এক জায়গায় 5টা করে আসছে, এখানেও অ্যাভারেজ করলে 4টা করে এমসিকিউ। এখন আমরা একটু এই যে এইটা নিয়ে কথা বলতে চাই, এই জন্যে আজকে দাঁড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে একটু দেখাবো যে কোন চ্যাপ্টারগুলিতে ফোকাস করলে তুমি খুব অল্প সময়ে এইচএসসিতে 200 মার্কস পাবা। আমি তার আগে আরেকটা কথা বলে নেই, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে আপাতত তোমার অ্যাডমিশনের চিন্তা মাথার মধ্যে না নিয়ে আসাটা সব থেকে উত্তম কাজ হবে। তুমি মনে করো তুমি জীবনে ভর্তি পরীক্ষা দিবাই না, তোমার জীবনের একমাত্র লক্ষ্য এইচএসসিতে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 2 পেপারে 200 মার্কস এনশিওর করা তোমার লক্ষ্য। ঠিক এইচএসসি পরীক্ষা যেদিন শেষ হবে তারপর দিন থেকে তুমি অ্যাডমিশনে পড়া শুরু করবা। সো এখানে কিভাবে আমরা অল্প পরিশ্রমে একটু কম চ্যাপ্টার প্র্যাকটিস করে 200 মার্কস এনশিওর করতে পারি, আজকের ভিডিওর মূল জিনিসটা এটা। তো প্রথমে আমরা একটু লিখে রেখেছি এখানে যে শর্ট সিলেবাসের ফার্স্ট পেপারে 6টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 6 চ্যাপ্টার। তোমরা জানো যে ফার্স্ট পেপারে এই 3টা চ্যাপ্টার, এই যে 3টা চ্যাপ্টার, এই যে ম্যাট্রিক্স, সরলরেখার, বৃত্ত, এই 3টা হলো আমাদের গ্রুপ এতে থাকে, হ্যাঁ, অর্থাৎ ক বিভাগ, ক বিভাগ, এই ক বিভাগে থাকে এই 3টা চ্যাপ্টার। আচ্ছা, আর এই যে 3টা ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, এইটা থাকে আমাদের খ বিভাগে। আমরা এখন একটু দেখব এই যে ক বিভাগ, খ বিভাগ প্রশ্নটা আসবে কিভাবে। আমরা জানি দুইটা গ্রুপ থেকে 8টা প্রশ্ন থাকে, ইউ হ্যাভ টু অ্যান্সার 5 কোশ্চেন, অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ। এই দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপ থেকে 3টা আর একটা থেকে 2টা। ধরি এই ক বিভাগ থেকে তুমি 3টা অ্যান্সার করলে, এখান থেকে অ্যান্সার করতে পারবা 2টা, অথবা এখান থেকে 2টা, এখান থেকে 3টা, মোট 5টা অ্যান্সার করতে হবে। এখন আমরা একটু দেখব যে কোন চ্যাপ্টারগুলি পড়লে আমি সিকিগুলো কনফার্ম পাবো। দেখো আমরা একটু আগেই বললাম যে ম্যাট্রিক্স থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন আসবেই গ্যারান্টেড। তুমি এখান থেকে 2টা প্রশ্ন পাইতে পারো, এখান থেকে 2টাও পাইতে পারো। যদি লাকিলি 2টা পাও আর সরল রেখা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে,
উইদাউট এনি ডাউট, কোনো ডাউট ছাড়া একটা প্রশ্ন আসবে। যদি এখান থেকে দুইটা আসে, দুইটা আর একটা, তিনটা সিকিউ হয়ে গেল। এই বৃত্ত কিন্তু আমার না করলেও চলবে। দেখো বৃত্ত না করলেও চলছে, তিনটা হলো। এখন আমার আর লাগবে কয়টা? দুইটা। এই ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসবে, দুইটাও আসতে পারে, একটা মাস্ট আসবে। তো এখান থেকে তুমি কি করবা? একটা প্রশ্ন অ্যান্সার করবা। কয়টা হলো বলো তো? এখান থেকে তিনটা হয়েছে, এখানে একটা, চারটা, আমার বাকি আছে আর একটা। এখন তুমি যদি চাও যে তুমি এই এইচএসসি পরীক্ষার জন্যে যোগজীকরণটা করতে চাও না, একটু কঠিন মনে হয়, তাইলে আমি যোগজীকরণটা স্কিপ করলাম, সাইডে রাখলাম। তাহলে এই ফার্স্ট পেপারে 1 2 3 4 5টা চ্যাপ্টার প্র্যাকটিস করে তুমি ইজিলি কয়টা প্রশ্ন কমন পাবা? 7টা প্রশ্ন কমন পাবা। তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। 7টা থেকে 5টা তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। কারণ এখানে এই ত্রিকোণমিতি বাদ দিতে নিষেধ করবো, বিকজ ত্রিকোণমিতি অ্যাপ্লিকেশন ডিফারেন্সিয়েশনে আছে, ইন্টিগ্রেশনে আছে, সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যায় আছে, গতিবিদ্যায় আছে, আবার ইনভার্স ত্রিকোণমিতিতে আছে। এটা অবশ্যই পড়া লাগবে, এটা পড়বা। এখন অন্তরীকরণ করলে যোগজীকরণটা সহজ হয়, তাইলে আমরা চেষ্টা করব যে অন্তরীকরণটা করার, যোগজীকরণটা স্কিপ করলাম। তাইলে এই 5টা চ্যাপ্টার করলে তুমি 7টা সিকিউ কমন পাবা, তোমাকে অ্যান্সার করতে হবে মাত্র 5টা। আচ্ছা, এবার সেকেন্ড পেপারে আসি। সেকেন্ড পেপারে দেখো এই জটিল সংখ্যা, বহুপদী আর ইনভার্স, এটা হলো একটা গ্রুপ। এটা হলো ক বিভাগে পড়ে, এটা ক বিভাগে পড়বে, আর এই 4 নাম্বারটা ক বিভাগে পড়বে। হ্যাঁ, এই তিনটা মিলে একটা বিভাগ। আর কণিকটা পড়বে খ বিভাগে, স্থিতিবিদ্যা খ বিভাগে, গতিবিদ্যা বা সমতলে বস্তুকণের গতি যেটা বলি আমরা, এটা। এখন দেখো আমার অ্যান্সার করতে হবে সিমিলার ওয়েতে ফার্স্ট পেপারের মতো 5টা অ্যান্সার করব। এই ক বিভাগে থাকবে 4টা প্রশ্ন, খ বিভাগে থাকবে 4টা প্রশ্ন, মোট 8টা প্রশ্ন। আমাকে অ্যান্সার করতে হবে 5টা। প্রত্যেক গ্রুপ থেকে মিনিমাম 2টা অ্যান্সার করতে হবে। তো আমরা এখানে যে স্ট্র্যাটেজি ফলো করতে চাই সেটা হলো এই স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই চ্যাপ্টার দুইটা একটু ওয়ার্ড প্রবলেম, হ্যাঁ, মানে কথার অঙ্ক, কথা লিখতে হয় বেশি। তো ধরো আমি এই 2 চ্যাপ্টার এইচএসসি পরীক্ষার জন্য স্কিপ করলাম, আমি পড়লাম না, আমি পারি না, স্থিতিবিদ্যাও পারি না, গতিবিদ্যাও পারি না, আমার হাতে চ্যাপ্টার আছে এই 4টা। এখন কেমনে অ্যান্সার করব? দেখো ক বিভাগে জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। এখান থেকে 2টা প্রশ্ন কখনো আসে না, চান্সেস খুবই কম। একটা প্রশ্ন আসবে গ্যারান্টেড, একটা কনফার্ম। বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে 2টা আসার সম্ভাবনা অনেক বেশি, 99%। যদি 2টা আসে, কয়টা হইলো বাবা? 2টা, একটা, 3টা, 30 মার্কস কনফার্ম। 2 চ্যাপ্টার পরে 3টা সিকিউ আমার কনফার্ম। আচ্ছা, আর লাগবে কয়টা? 2টা। সেকেন্ড গ্রুপে আমি মাত্র একটা জিনিসই পারি, কি পারি? কণিক পারি, মাত্র একটা জিনিসই পারি, কণিক পারি। এই কণিক থেকে ম্যাক্সিমাম সময়ে 2টা প্রশ্ন আসে। আমরা আশা করছি যে এই 25-এর পরীক্ষাতেও কণিক থেকে 2টা সিকিউ কনফার্ম দিবে। তুমি এইটাতে একটু যদি বেশি ফোকাস করো, আমরা জানি এটা পার্ট 3টা, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তার মধ্যে অধিবৃত্তটা না পড়লেও চলে, যে উপবৃত্ত পারবে সে অধিবৃত্ত এমনি পারবে। তুমি যদি প্যারাবোলাতে একটু বেশি করে ফোকাস করো, উপবৃত্ত একদমই সহজ, এইটাতে একটু ফোকাস করলে 2টা সিকিউ এখান থেকে, এক চ্যাপ্টার পড়লে 2টা সিকিউ কনফার্ম করা যায়। এই সুযোগটা এই শর্ট সিলেবাস শেষ হয়ে গেলে আর কেউ পাবে না। অর্থাৎ আমার মতে এটা একটা সুবর্ণ সুযোগ যে এই অল্প পরিশ্রমে ম্যাথে 200 মার্কস কনফার্ম করা। তো এই সেকেন্ড গ্রুপ থেকে আমি এখান থেকে 2টা সিকিউ অ্যান্সার করব, 2টা সিকিউ অ্যান্সার করব। হ্যাঁ, আর এখান থেকে 2টা সিকিউ, এই 4টা, আর এখান থেকে একটা সিকিউ, এই 5টা। তাহলে দেখো সেকেন্ড গ্রুপে আমরা 1টা, 2টা, 3টা চ্যাপ্টার প্র্যাকটিস করে কিন্তু 5টা অ্যান্সার করতে পারছি। এই যে বিপরীত ত্রিকোণমিতি, এইটাকে তুমি রাখবা হলো ব্যাকআপ হিসাবে, এইটা থাকবে ব্যাকআপ হিসাবে, এইটা ব্যাকআপ। আচ্ছা, যদি এখান থেকে 2টা না আসে, একটা আসে, তাহলে এই একটা, 2টা, এখান থেকে একটা, তাহলে কয়টা হলো? 5টা। এই 2টো সহ 5টা। তাহলে আমরা আরেকটু রিভিউ করি যে শুধু এইচএসসি,
আমি আবারও বলছি, ভর্তি পরীক্ষার জন্য সবগুলি চ্যাপ্টার সমান গুরুত্বপূর্ণ। আবারও বলছি, ভর্তি পরীক্ষার জন্য সবগুলি চ্যাপ্টার সমানভাবে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এইচএসসি পরীক্ষার জন্যে, শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় 200 মার্কস কনফার্ম করার জন্যে আমরা এই স্ট্র্যাটেজি ফলো করব। সেটা হলো গ্রুপ এতে জটিল সংখ্যা, বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি, এখান থেকে আমরা 3টা অ্যান্সার করব। আর গ্রুপ বিতে শুধু কোণিক থেকে 2টা অ্যান্সার করব। তাহলে কি হবে? 5টা। এখন যদি কেউ এত রিস্ক না নিতে চায়, যদি একটু আমার ব্যাকআপ চাই, তাহলে তুমি স্থিতিবিদ্যাটা করতে পারো, স্থিতিবিদ্যাটা করতে পারো। ফিজিক্সে করে আসছো, এটা সেম, একদম অলমোস্ট সেম জিনিস। তো এই স্থিতিবিদ্যাটা ব্যাকআপ হিসাবে রাখতে পারো। তাইলে কি হবে? যদি কোনো কারণে খুবই বাজে কোশ্চেন হয়, যে কোণের থেকে একটা কোশ্চেন দিয়ে দিল, এখান থেকে 2টা, তুমি জানো এখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারো। তাহলে এই একটা, 2টা, এই একটা, 3টা, 4টা, 5টা প্রশ্ন অ্যান্সার করতে কোনো অসুবিধা নাই। তুমি গতিবিদ্যা একদম ধরোই না, গতিবিদ্যা একদম ধরো না, দরকার নাই। গতিবিদ্যা আমার দরকার নাই। আমি এখান থেকে 5টা চ্যাপ্টার, যেমন এখানে আমরা ইন্টিগ্রেশনটা স্কিপ করলাম, এখানে গতিবিদ্যা স্কিপ করলাম, 12 চ্যাপ্টারে 2 চ্যাপ্টার কমে গেল, 5 10টা চ্যাপ্টার অ্যান্সার করে তুমি ইজিলি 7টা সিকিউ কমন পাবা, তুমি যেখান থেকে 5টা আরামসে অ্যান্সার করতে পারবা। তাই আমরা আজকে ভিডিওর মূল যে উদ্দেশ্যটা ছিল, যে এই শর্ট সিলেবাসে কিভাবে প্র্যাকটিস করলে, কোন কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করলে আমরা 200 মার্কস এনশিওর করতে পারবো, সেই জিনিসটা তোমাদেরকে একটু বোঝানো। তো আমরা আবার একটু রিভিউ করি 2 মিনিটে। সেটা হলো, ফার্স্ট পেপার থেকে আমরা ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, অন্তরীকোণ, এই 5টা চ্যাপ্টার ফোকাস করব। আশা করছি এই 5টা চ্যাপ্টার ফোকাস করলে তুমি ক গ্রুপ থেকে ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত থেকে 3টা অ্যান্সার করতে পারবা, এবং এই ত্রিকোণমিতি আর অন্তরীকরণ থেকে 2টা অ্যান্সার করলে মোট 5টা প্রশ্ন হয়ে গেল। সিমিলার ওয়েতে এখানে সেকেন্ড পেপারে আমরা প্রথম গ্রুপে জটিল সংখ্যা, বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি থেকে 3টা অ্যান্সার করব, আর গতিবিদ্যা স্কিপ করে কণিক এবং স্থিতিবিদ্যা থেকে 2টা অ্যান্সার করব। মোট 5টা প্রশ্ন আমি অ্যান্সার করতে পারবো। তো তোমাদের পরীক্ষার আর 3.5 মাসের মতো আছে। আমি বলবো যে এই সময়টুকু যদি তুমি কিছুই পড়াশোনা না করে থাকো, তাইলে তাও আজকে এই ভিডিও যখন তুমি দেখবা তখন থেকে পড়াশোনা শুরু করো ম্যাথের কথা বললে। আর চাইলে আমাদের টিম এফটির এইচএসসি 2025-এর FRC কোর্সে এনরোল হতে পারো। যদি তুমি কোনো কিছুই না পড়ে থাকো, তারপরে আমাদের এই ক্লাসগুলো করলে তুমি অ্যাটলিস্ট একটা A+ পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্যে, এইচএসসি 25 পরীক্ষার্থীদের জন্যে অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করে দিন।